হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি একদম স্পেশাল একটি জায়গায়, যশোর জেলার শার্শা উপজেলায় অবস্থিত বাহাদুরপুর ব্রিজ। এটা শুধু একটা ব্রিজ না, এটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক শান্তির ঠিকানা। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে শান্ত একটি নদী, আর চারপাশে সবুজ প্রকৃতি দেখলে সত্যি চোখ জুড়িয়ে যায়। যারা একটু নিরিবিলি পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চান, তাদের জন্য এই বাহাদুরপুর ব্রিজ একেবারে পারফেক্ট। এখানে সবসময় নৌকার ব্যবস্থা থাকে। মাত্র ২০ টাকায় আপনি নৌকায় চড়ে নদী পাড়ি দিতে পারেন, এক পাশ থেকে আরেক পাশে যেতে বা শুধু একটু ঘুরে দেখতেই পারেন। নদীর মাঝখানে নৌকায় করে ঘুরে বেড়ানো আসলেই এক অসাধারণ অভিজ্ঞতা। হালকা বাতাসে ভেসে চলা, চারপাশে শান্ত জল আর সবুজ প্রকৃতি মনের মধ্যে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। আর যেটা সবচেয়ে দারুণ, সেটা হলো বাহাদুরপুরের ঐতিহ্যবাহী ব্রিজটা পানির মাঝখান থেকে দেখা। সত্যি বলতে সেই দৃষ্টিটা এতটা সুন্দর ও মনোমুগ্ধকর যে চোখ সরিয়ে নেওয়া যায় না। এই জায়গাটার সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। নদীর ওপারে পৌঁছে আপনি আস্তে আস্তে হাঁটতে শুরু করলেন। চারদিকে এক অপূর্ব নীরবতা, যেন প্রকৃতি নিজেই আপন করে নিচ্ছে। বাতাসে হালকা সোঁদা গন্ধ, আর চোখে পড়ছে অসাধারণ এক দৃশ্য। প্রকৃতি যেন নিজের হাতে এঁকে রেখেছে এই চিত্রটা। চারিপাশে ছড়িয়ে আছে সবুজ কচুরিপানা, পানির ওপর তারা ভেসে বেড়াচ্ছে যেন ছোট ছোট নৌকা। দূরে কোথাও পাখির ডাক, আর একটু সামনে তাকাতেই দেখতে পেলেন রং বেরঙের ছোট ছোট বুনো ফুল, যারা নির্ভয়ে ফুটে আছে পথের ধারে। গাছগাছালি সবুজে মোড়ানো, খেজুর গাছে হালকা বাতাসে পাতাগুলো দুলছে মৃদু সুরে, যেন স্বাগত জানাচ্ছে আগন্তুককে। গাছে গাছে ঝুলে আছে কাঁচা পাকা আম, সূর্যের আলোতে তারা যেন ঝলসে উঠছে। হঠাৎ করেই আকাশের দিকে চোখ যেতেই দেখেন কয়েকটা বগা পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে, নীরবতা ভেঙে এক নতুন গতির আভাস দিয়ে। এটা এমন এক মুহূর্ত যা কোনো ক্যামেরায় ধরা যায় না, শুধু মনের ভেতরেই গেঁথে থাকে। যদি কখনো মনে হয় একটু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে, নিজের সঙ্গে কিছু সময় কাটাতে চান, তাহলে চলে আসুন এখানে। এই জায়গাটা আপনাকে মনে করিয়ে দেবে প্রকৃতির চেয়ে বড় শিল্পী আর কেউ নেই। চারিদিকটা এতটাই সুন্দর, ভাষায় প্রকাশ করা যেন অসম্ভব। নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে চোখ মেলে তাকালেই বোঝা যায় এটা কেবল একটা জায়গা না, এটা এক টুকরো স্বর্গ। নদীর এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছড়িয়ে আছে শান্ত জলরাশি, পাশে পাশে সুন্দর সুন্দর মাছের ঘের, যার দিকে তাকালে মনটাই ঠান্ডা হয়ে আসে। সবকিছু যেন এক ছন্দে বাঁধা, এক অপূর্ব ভারসাম্যে মিশে আছে মানুষ আর প্রকৃতি। এই দৃশ্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হলো সেই নৌকাওয়ালা চাচা। নৌকার দোলায় নদীর বুক চিরে আমরা আবার ফিরতে শুরু করলাম নিজের কাজের ঘাটের দিকে। বাতাস তখন একটু ঠান্ডা, একটু নরম, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। চারপাশে ধীরে ধীরে নেমে আসছে এক নিস্তব্ধতা। নদীর ওপরে সূর্যমামা তখন বিদায়ের হাসি দিচ্ছে, একটা রাঙা আলো ছড়িয়ে পড়ছে পানির গায়ে, যেন শেষবারের মতো আশীর্বাদ ছড়িয়ে দিচ্ছে প্রকৃতিকে। ঘাটে ফিরে দেখি দুটি নৌকা পাশাপাশি দাঁড়িয়ে আছে, চুপচাপ, আপন মহিমায়। কেউ কিছু বলছে না, কিন্তু তাদের উপস্থিতিতেই একটা অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ছে চারপাশে। আজকের ভ্রমণটা এখানেই শেষ করলাম। এই ছোট্ট যাত্রা, এই নরম আলো, এই নিঃশব্দ মুহূর্তগুলো সবকিছু মিলিয়ে মনে হলো আমরা যেন নিজের ভেতরেই একবার ফিরে তাকিয়ে নিলাম। যদি এই গল্পটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের আগামীর অনুপ্রেরণা। সামনের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।